আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই অসাধারণ স্বাদের নওয়াবি সেমাই বা ক্রিম সেমাই। ঈদে কিংবা স্পেশাল কোনো অকেশনে বাসায় তৈরি করতে পারেন স্পেশাল এই ক্রিমি সেমাই বা নওয়াবি সেমাই। আর এই নওয়াবি সেমাই তৈরি করতে যে ক্রিমি টেক্সচারের প্রয়োজন হয় সেটাও তৈরি করে দেখিয়েছি এই রেসিপিতেই। ক্রিমটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে, যেটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করছি পুরো রেসিপিতে শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নওয়াবি সেমাইয়ের ক্রিম তৈরি সহ রেসিপিটির দুইটি স্টেপই আপনাদের ভালো লাগবে। শুরুতেই তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটভাবে তৈরি করা হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম, যেটা নওয়াবি সেমাই বা ক্রিমি সেমাইয়ের ভেতরের লেয়ারের যে টেক্সচার বা ক্রিমি টেক্সচার সেটা তৈরিতে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এটা কিনেও ব্যবহার করতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি, আর এক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম বা পূর্ণ ননিযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে। চুলার জালটা অন করে হালকা কুসুম গরম করে নিব দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন এখানে আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানোর জন্য দুধটা হালকা গরম করে নিয়েছি, এতে করে গুঁড়া দুধটায় কোনো লাম্পসের সৃষ্টি হবে না। আর এরপর চুলার জালটা মিডিয়াম রেখে দুধটাকে নেড়েচেড়ে এভাবে জাল করতে থাকতে হবে, যাতে দুধটা কিছুটা ঘন হয়ে আসে। আর খেয়াল রাখতে হবে উপর থেকে যেন দুধে সর পড়ে না যায়। অন্যদিকে হেভি ক্রিম তৈরির জন্য আমাদের কর্নফ্লাওয়ারের প্রয়োজন হবে, তাই এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন মিক্সড করার সময় যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। 5-7 মিনিট চুলায় জাল করতে করতে দুধটা যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন এই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিতে হবে। আর ঢালার সময় অবশ্যই এক হাত দিয়ে ঢালতে হবে, অন্য হাত দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যেতে পারে দুধটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই এই দুধের মিশ্রণটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে। ঠিক এরকম একটা চামচ দিয়ে তুললে দেখতে পারবেন এটা ফোঁটায় ফোঁটায় পড়া শুরু করেছে, তার মানে এটা কিন্তু বেশ গাঢ় ঘনত্বে চলে এসেছে। আর ঠান্ডা হওয়ার পরে এমনিতে এটা আরও গাঢ় হয়ে যাবে। তো এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আধা লিটার দুধ দিয়ে মোটামুটি আমার 1 কাপের মতো ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি হয়েছে। আমি মোটামুটি ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম তৈরি করার ঘরোয়া একটা শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম, তবে আপনারা চাইলে বাজারের কেনা হেভি ক্রিমটাও ব্যবহার করতে পারবেন। এবার চলে এলাম মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব, তবে আপনারা চাইলে এখানে বাটার কিংবা নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর এই লাচ্ছা সেমাইটাকে ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নিব। আর চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে খুবই লোতে, না হলে সেমাইটা নিচ থেকে পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকবে। লাচ্ছা সেমাইটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে চুলার জালটা সেই একই রকম লোতে রেখেই সেমাইয়ের সাথে চিনিটা পুরোপুরি মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত সেমাইটাকে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। আর চিনিটা ব্যবহার করবেন নিজের স্বাদ মতো। যদিও লাচ্ছা সেমাইটা এমনিতেই কিছুটা মিষ্টি, তাই এখানে চিনিটা একটু কম ব্যবহার করাই ভালো। সেমাইটা ভাজতে ভাজতে যখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে মিশে যাবে সেমাইয়ের সাথে, ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকেও সেমাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন সেমাইটা ভাজার শেষ পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করতে, এতে করে গুঁড়া দুধের ফ্লেভারটা খুব ভালো থাকবে। আগে থেকে গুঁড়া দুধটা ব্যবহার করলে কিন্তু গুঁড়া দুধের ফ্লেভার এই সেমাইটা ভাজতে ভাজতেই নষ্ট হয়ে যাবে। প্রায় 8-10 মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছেন সেমাইটার কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে অন্য একটি পাত্রে সেমাইটা ঢেলে নিচ্ছি। একটা মজার কথা বলি, আমার কাছে কিন্তু লাচ্ছা সেমাইটা ভেজে এভাবে কুড়মুড়ে করে খেতেও খুবই মজা লাগে। চাইলে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, রান্নার কিন্তু আরেকটি স্টেপ বাকি রয়েছে।
চলুন এবার নওয়াবি সেমাইয়ের ক্রিম তৈরির স্টেপটা দেখে নিই। সেমাইয়ের ক্রিম তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করছি। এবার দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই ঘরে তৈরি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে আমি ব্যবহার করছি কারণ কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার এবং কালার তৈরি হবে এই ক্রিম তৈরিতে। আর আপনারা চাইলে বাইরের কেনা রেডিমেড কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন, আবার চাইলে খুব সহজে ঘরেও এভাবে কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারেন। ঘরে কিভাবে খুব সহজে কাস্টার্ড পাউডার তৈরি করবেন এবং সেটাকে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন, সেই রেসিপিটাও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে থাকা ফ্রুট কাস্টার্ড রেসিপিতে। আপনারা চাইলে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটাও দেখে নিতে পারেন। এতে করে আপনারা কাস্টার্ড পাউডারটা ঘরেই তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, যেটা আপনাদের বিভিন্ন ডেজার্ট তৈরিতে কাজে আসবে। সাথে এখানে আরও ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এবার এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা হোমমেড হেভি ক্রিমটা দিয়ে দিলাম। সাথে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, তবে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন পরিমাণ মতো। আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, এতে করে মিষ্টিটাও হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই সব কিছু অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে চুলাটা অন করে মিডিয়াম হিটে জাল করতে থাকতে হবে দুধটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। মিশ্রণটাকে ক্রিমি টেক্সচারে আনার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে সেই আগের মতো এটাকে গুলিয়ে নিতে হবে। আর এটাতেও যেন কোনো লাম্পস না থাকে সেদিকটা খেয়াল রাখবেন, কারণ ক্রিমটা স্মুথ হওয়াটা খুবই জরুরি। 1 লিটার দুধ মোটামুটি 700-750 গ্রাম মতো ঘন হয়ে আসলেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। ঠিক যখন এরকম একটা ক্রিমি টেক্সচার ভাব তৈরি হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মিশ্রণটা এভাবে ফোটায় ফোটায় পড়তে থাকবে, তখনই বুঝতে হবে এই ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। কারণ ঠান্ডা হতে হতে কিন্তু ক্রিমটা আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। আর হ্যাঁ, এই মিশ্রণের শুরুতেই যদি আপনারা কাস্টার্ড পাউডারটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দেবেন। ক্রিমটা তৈরি শেষ, এবার চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটা লেয়ারিংয়ের স্টেপে চলে যাচ্ছি। লেয়ারিংয়ের জন্য একটি পাত্রে প্রথমে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা কিছুটা দিয়ে নিচ্ছি, তবে খুব বেশি পুরু করে না। আমি যেহেতু কয়েকটা লেয়ার তৈরি করব, তাই প্রথম লেয়ারে সেমাই অল্প কিছুটা দিয়ে মাঝের লেয়ারে উপর থেকে কিছুটা এই তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পুরোটা লেয়ারে সব জায়গায় সেমাই এবং যখন ক্রিমটা দেওয়া হবে সেই ক্রিমের লেয়ারটাও যেন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে, সেটা খেয়াল রাখবেন। আমি এখানে কয়েকটা লেয়ারে তৈরি করছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা লেয়ারেও এই সেমাইটা পরিবেশন করতে পারেন। দ্বিতীয়বারের মতো আবারও 1 লেয়ার সেমাই দিয়ে উপর থেকে আরও 1 লেয়ার ক্রিম দিয়ে তার উপরে আমি শেষবারের মতো আরেকটা লেয়ারে সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কয়েকটা লেয়ারে সেমাই এবং ক্রিম দিয়ে এই নওয়াবি সেমাইটা পরিবেশন করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। মোট কথা, আপনি যেভাবে খুশি সেভাবে পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। লেয়ারিংটা করে নেবেন ক্রিমটা গরম থাকতে থাকতেই। তবে এই সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও খুবই মজা লাগে। নওয়াবি এই সেমাইটা মুখের মধ্যে দিলেই খেতে ক্রিমি ক্রিমি একটা ভাব যেমন আসে, ঠিক তেমনই মুচমুচে ক্রাঞ্চি একটা ভাবও পাওয়া যায়। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে। আশা করছি নওয়াবি সেমাইয়ের ক্রিম তৈরির জন্য হেভি ক্রিমের যে রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে, এতে করে এই সেমাইটা তৈরিতে আপনাদের আর কোনো ঝামেলাই হবে না। ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। খুবই মজাদার এই নওয়াবি সেমাই বা ক্রিমি সেমাই। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আর সবশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।